ইরানের সাবেক শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করার প্রতিশোধ হিসেবে এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি। দ্য নিউ ইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ৩২ বছর বয়সী মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করেছিল। শুধু তাই নয়, ফ্লোরিডায় ইভাঙ্কার বাড়ির একটি মানচিত্র বা নকশাও সে সংগ্রহ করেছিল বলে দাবি করেছে সূত্রগুলো। ইরাকি নাগরিক আল সাদি মূলত মার্কিন ড্রোন হামলায় নিহত আইআরজিসি র শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। ৬ বছর আগে বাগদাদে ওই ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে অবস্থিত ইরাকি দূতাবাসের সাবেক উপসামরিক কর্মকর্তা ইনতিফাদ কানবার দ্য পোস্টকে বলেন, কাসেম নিহত হওয়ার পর আল সাদি লোকজনকে বলে বেরাত, ট্রাম্প যেভাবে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছেন সেভাবেই ট্রাম্পের বাড়ি জ্বালিয়ে দিতে আমাদের ইভাঙ্কাকে খুন করতে হবে। কানবার আরও বলেন, আমরা শুনেছি যে তার কাছে ফ্লোরিডায় ইভাঙ্কার বাড়ির একটি নকশা ছিল। অন্য আরেকটি সূত্র আল সাদির এই হত্যার ছক নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ব্যক্তি বেশ সরব ছিল। সে সাবেক টুইটার ফ্লোরিডার ওই বিশেষ আবাসিক এলাকার একটি মানচিত্র পোস্ট করে, যেখানে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারের $24 মিলিয়ন বাড়ি রয়েছে। মানচিত্রের পাশাপাশি সে আরবিতে একটি হুমকি দেয়, যার অর্থ, আমি আমেরিকানদের বলছি এই ছবিটার দিকে তাকাতে। জেনে রাখো, তোমাদের রাজপ্রাসাদ বা সিক্রেট সার্ভিস কেউই তোমাদের বাঁচাতে পারবে না। আমরা এখন নজরদারি আর বিশ্লেষণের পর্যায়ে আছি। আমি তোমাদের আগেই বলেছি, আমাদের প্রতিশোধ নেওয়াটা শুধু সময়ের ব্যাপার। আল সাদি ইরাক ও ইরানের সন্দেহভাজন নেটওয়ার্কের বেশ উপরের সারির একজন ব্যক্তি বলে পরিচিত। মার্কিন বিচার বিভাগের মতে, গত 15 মে তুরস্ক থেকে আটকের পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মিলিয়ে মোট 18টি হামলা ও হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে থাকা উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে রয়েছে গত মার্চ মাসে আমস্টারডামের ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন এর বোমা হামলা, এপ্রিলে লন্ডনে 2 ইহুদিকে ছুরিকাঘাত এবং মার্চে টরন্টোতে মার্কিন কনসুলেট ভবনের সামনে গুলি চালানোর ঘটনা।